এসো এসো। কি হলোটা কি? এসো না। বাবা, আচ্ছা কি এমন জরুরি কথা যেটা আমার ঘরে বলা যাবে না? হিট করে টানতে টানতে তোর ঘরে নিয়ে চলে এলি। মাঝে মাঝে তোর মাথায় যে কি চাগাড় দেয়, কি হয়েছে নাকি? আরে বাবা, বড় দাদুর ছবি ওই ঘরে টাঙানো আছে না? হ্যাঁ। বড় দাদু যদি শোনে যে বড় দাদুর অসুখের জন্য আমাদের এই পুরো বাড়িটাকে বন্ধক দিতে হয়েছে, এখন সুদ দিতে খুব কষ্ট হচ্ছে, তাহলে বড় দাদুর মন খারাপ হবে না? হ্যাঁ, মন খারাপ তো ওই, তার মানে তুইও জানতে পেরে গেছিস? কি জানবো? এই তোর বড় দাদু এই বাড়িতেই আছে? এতে আবার জানার কি আছে? বড় দাদুকে এত সহজে আমাদের মায়া কাটাতে পারবে নাকি? আমরা বড় দাদুকে কেউ দেখতে পাই না, কিন্তু বড় দাদু আমাদের মধ্যেই আছে। না, চারপাশে কোথাও তো বুড়োকে দেখতে পাচ্ছি না। অলক্ষ্মী বোধহয় এখনো টের পায়নি দাদা গিন্নির মতো এ বাড়িতে সশরীরে বিদ্যমান। ও দাদু, হ্যাঁ। তুমি চুপ করে আছো কেন? না, চুপ করে নেই। একদম চিন্তা করো না, এই নাও ধরো। কি? আরে, এত টাকা কে দিল? এই টাকা তোর কাছে কি করে এলো? আমার কাছে কোথা থেকে আসবে? আমাকে তো জেঠুরা দিয়েছে। জেঠুরা দিয়েছে? হ্যাঁ। সে কি? কিছুক্ষণ আগে বললো তারা হাত উপর করতে পারবে না, এর মধ্যে টাকাটা দিয়ে দিল? হ্যাঁ, আসলে ওদের পরে সকলের খুব মন খারাপ হয়েছে, আমাকে ডেকে বলল, অলক্ষ্মী এই টাকাটা তুই বাবাকে দিয়ে আয়। আমাদের তো কারোর মুখ নেই বাবার সামনে যাওয়ার। তুমি কিন্তু আবার এই ব্যাপার নিয়ে ওদের কিছু বলো না, তাহলে কিন্তু ওরা খুব লজ্জায় পড়বে। এই কথাগুলো তোকে বললো ওরা? আমার বিশ্বাস হয় না। আমার ছেলেদের আমি চিনি না। নিশ্চয়ই তুই এদের বুঝিয়েছিস। না না দাদু, তোমাকে জেঠুরা কত ভালোবাসে বলো তো, নয়তো টাকা দিত নাকি? जरूर दाल में कुछ काला है। ননিদা, হ্যাঁ, অলক্ষী কিছু একটা লুকোচ্ছে জানো। আচ্ছা, ও কোথায় গেছিল বলো তো? আমি কি করে বলবো ঠাকুরপো? ছোট তো আমাকে কিছু বলে যায়নি না। কি করে বলবে? বলি আজকাল তো সে লুকিয়ে চুরি অনেক কাণ্ড কারখানাই করছে। মা, তুমি আবার অলক্ষীর বদনাম করছো। বিষ্টু, তুই তোর মাকে অবিশ্বাস করছিস? আরে বাবা, আমরা তো তোর শত্রু নই, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম অলক্ষী এতগুলো টাকার বান্ডিল তোর দাদুর হাতে দিল। মানে? হ্যাঁ, সেই মানেটাই তো বুঝতে চেষ্টা করছি বাবা বিষ্টু। তোমার বউ, তুমি কি জিজ্ঞেস করো সে এতগুলো টাকা কোথায় পেলো? নিজের চোখে তো দেখে এলাম সে ডাহা মিথ্যে কথা বলছে। সে বলছে যে জ্যাঠারা নাকি তার হাতে টাকা দিয়েছে দাদুকে দেওয়ার জন্য। কাকে সে বোকা বানাচ্ছে বাবা বিষ্টু, সেটা একবার জানতে চাও তার কাছে। খুব সাবধান বিষ্টু, এই অলক্ষীর কিন্তু কোনো কাণ্ডজ্ঞান নেই। ডাক, অলক্ষীকে ডেকে জিজ্ঞেস কর এতগুলো টাকা পেলো কোত্থেকে। ডাক। এই রে, সব বলে দেব? না না, তাহলে ছোট রেগে যাবে। কিন্তু অলক্ষী, অলক্ষী, একবার এদিকে এসো তো। তোমাদের সামনেই জিজ্ঞাসা করছি, ও এমন কিছু করবে না যাতে তোমাদের সকলের মুখ ছোট হয়ে যায়, আর এটা আমি খুব ভালো করেই জানি। তুমি দাদুকে টাকা দিয়েছো? তোমায় কে বললো? মা আর দিদা দেখেছে। কোথা থেকে পেলে এতগুলো টাকা? কেন? জ্যাঠারা দিয়েছে। ওই মুখে আর কত মিথ্যা বলবি রে অলক্ষী? হ্যাঁ, মেজদা তো বাড়িতেই নেই, আর বড়দা যে টাকাটা দেননি সেটা আমি খুব ভালো করেই জানি।
এই আর করেছিস? বল বল না সত্যি কথা। কি হলো, চুপ করে আছো কেন বলো? মা দিদি একটা প্রশ্ন করছে তো। বলবো না। মানে? বললাম তো বলবো না। তোমরা যা ইচ্ছা তাই ভাবো। আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমি যাচ্ছি। দেখি বিষ্টু, তোর বউয়ের জেদটা একবার দেখেছিস? হ্যাঁ, বলি তুই না পুরুষ মানুষ, তোর বউকে একটু শাসনে রাখতে পারবি না? তার মানে কোথেকে এলো টাকাটা? বিষ্টু বিষ্টু, আমার কিন্তু ভালো লাগছে না। অলক্ষী নিশ্চয়ই কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে, বুঝলি? আরে বাপু, আগেকার দিনে আমাদের কাছে কানা কড়ি থাকলে হাজারটা লোকে প্রশ্ন করতো, আর এর কাছে এত টাকা, আরে কোনো কথা বলছে না। ও নিশ্চয়ই কিছু একটা করছে। দিদা, ছোট ছোট নিজের গলার হারটা বাঁধা দিয়ে ওই টাকাগুলো নিয়ে এসেছে। আমি দূর থেকে সব দেখেছি। দিদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি ওকে কিছু বলো না। কিচ্ছু না। কি বলছো কি ননিদা? হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, আমি ঠিক বলছি। আমি নিজে চোখে। ঠাকুরপো, তুমি যেন এক্ষুনি ছোটকে কিছু বলো না। ছোট তোমাদের কিছু জানতে দেবে না বলেই এইসব কথার উত্তর দেয়নি। আর তাছাড়া দাদু যদি জানতে পারে তাহলে দাদু ওই টাকায় হাত দেবে না। ছোটর সব চেষ্টা বৃথা হয়ে যাবে। আমাকে না বলে এত বড় একটা কাজ করে ফেললো। আর আর আমি একটা টাকাও রোজগার করতে পারি না। ঠিক আছে, আমাকেই কিছু করতে হবে। ঠাকুরপো, গপু, গপু, মেয়েটা কিন্তু আমাদের একবার পথে বসিয়ে দিল। 5 কান হবার আগে না আমরা এখান থেকে কেটে পড়ি। চ চ চ চ চ, কেটে পড়ি। তুই ঝটপট ଯିବି ମୁଁ নবগণদা। আরে বাবু তমে এ নাও তোমার টাকা। টাকা দেউছি ସେ বাবু କଣ ହେଲା ତମେ ମୁଣ୍ଡଟା ଠିକ ନାହିଁ ନା କି হ্যাঁ তুমি କଣ ହେଲା তোর ମୁଁ ଅନ୍ଦରରେ চলো তোমার মুড ঠিক করে দিবি চলো অন্দরে চলো না নবঘনদা, এমন মুডও ভালো আবার নয়। আরে কোণ কହୁଛି ତମେ কোণ কହୁଛି ମୋର নাম নবগ্রহ প্রাহিনী গাহি হ্যাঁ মই জয় জগন্নাথ সঙ্গে আছি মোর সঙ্গে থাকিবি তো মুড ঠিক হয়ে যাবি তুমি মোর সঙ্গে অন্দরে চল নবঘনদা, তোমার দোকানে আমাকে একটা চাকরি দিতে পারবে? হায় জগন্নাথ তুমি চাকরি করিবি হ্যাঁ, রোজগার তো করতেই হবে। বাড়িতে না টাকার খুব দরকার। মুই কাল নসিবপুর যাবি মিষ্টি বাবু তুমি মোর সঙ্গে নসিবপুর যাবি হ্যাঁ সেটি টাকা উড়ুছি জাল পক্কাই করে টাকা ধরিবি যায় জগন্নাথ আবার সেই নসিবপুর? এই তুমি নসিবপুর জানো সদাই করে নসিবপুর চলো নসিবই খুলিবি যদি রোজগার হয় তাহলে আমি নসিবপুরেই যাব। লক্ষ্মীর হাটটা আমাকে ছাড়াতেই হবে। নবঘনদা, যদি আমি যাই তাহলে কাল সকাল সকাল তোমার এখানে চলে আসবো। হ্যাঁ, জয় জগন্নাথ বাবু যেটি সিদ্ধান্ত নিবি ভাই করে নিবি তারপরে নসিবপুর যাবি নসিবপুরের জল দেখি ঝাপাং করে ঝাঁপ দিবি জয় জগন্নাথ আমি তাহলে যাই। কার নসিবপুর যাবি নসিবপুর যাইবার পাই টাকা পকড়াইবি আর পকেটে পুরিবি আর কইবি জয় জগন্নাথ সংসার
সুখে